নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপির সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে। বন্ধুরা, শীতের দিনে অনেক রকম সবজি পাওয়া যায়। তো অনেক রকম সবজির মধ্যে আমরা কিন্তু ফুলকপিটা অনেকটাই ভালোবাসি। তো সেটা দিয়ে একটা পরোটা বানাবো না, সেটা কখনো হয় না। তো যার জন্য আমি কিছুটা আটা নিয়েছি, তোমরা চাইলে এখানে ময়দা নিতে পারো। আটার মধ্যে তেল আর নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, যেটা হচ্ছে পোয়াটার জন্য একদম পারফেক্ট হবে। ডোটা বেশি শক্তও নয়, বেশি নরম নয়। তো ডোটা আমার অনেকটাই রেডি হয়ে এসেছে, দেখো এইরকম হবে। তারপরে চলো, আমি ফুলকপি, মটরশুঁটি আর আলুটা আমি কিন্তু অন্যদিকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি সিদ্ধ করে নিলে কিন্তু ছাড়াতে অনেকটাই সুবিধা হয়, কারণ কাঁচা অবস্থায় মটরশুঁটি ছাড়াতে অনেকটাই কষ্ট হয়। তোমরা যখন বেশি পরিমাণে মটরশুঁটি ছাড়াবে কোনো রেসিপি করার জন্য, তো বন্ধুরা এই ট্রিকটা অবশ্যই মেনে চলো, তাহলে কিন্তু অনেক মটরশুঁটি তোমরা একবারে ছাড়িয়ে নিতে পারবে। মটরশুঁটিটা সিদ্ধ করে নেবে, তারপরে দেখবে চটজলদি কীভাবে মটরশুঁটিটা ছাড়ানো হয়ে যায়। তো আমার অলরেডি মটরশুঁটি, আলু আর ফুলকপি ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম কিছুটা মেথি আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দেব বেশ কিছুটা কারি পাতা, কারি পাতাটা একটু বেশিই দেবো, তাতে ফ্লেভারটা সুন্দর আসবে। কারি পাতা দিয়ে ফোড়নটা একটু নেড়েচেড়ে নেব। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো, নুনটা একটু মেপে দেবে, যে যেরকম নুন খাও সেই রকম অনুযায়ী নুন দিয়ে দেবে। তারপর কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। অন্যদিকে শুকনো খোলায় 1 চামচ জিরে আর 1 চামচ আস্ত ধনিয়া আমি কিন্তু রোস্ট করে নিয়েছিলাম। তারপরে ওই রোস্ট করা মশলাটা আমি কিন্তু বেটেও নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই গুঁড়ো মশলাটা আমি সব দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে আমি সিদ্ধ করা আলু, মটরশুঁটি আর ফুলকপিটা ম্যাশ করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে এই সিদ্ধ করা উপকরণগুলো ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব নেড়েচেড়ে নিয়ে। তারপরে কিন্তু উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি এই মশলাটা রেডি করে ফেলবো। মানে এটা হচ্ছে আমার ভিতরের পুর, মানে পরোটা বানাবো সেই ভিতরের পুরটা আমি রেডি করে নিলাম। নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে খেতে আরও টেস্ট লাগে। যে যেরকম ভালোবাসো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। তো আমার মশলাটা রেডি হয়ে গেছে, মানে ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এরপরে এই পুরটা আমি একটা থালায় ঢেলে নিয়েছি, ভালো করে আমি ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটা একটু ভালো করে গোল করে শেপ দিয়ে নেব। কিভাবে আমি পুরটা ভরে নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এইরকম বাটি আকারে করে তারপর এটার মধ্যে আমি কিন্তু পুরটা দিয়ে আমি একটা পরোটা তৈরি করে নেব। তো এইভাবে প্রতিটা পরোটা আমি তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিও করার উৎসাহ বাড়ে, আর নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু আমি বারবার এক কথা বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে, নিত্য নতুন রেসিপি দেখতে পারবে। তো বন্ধুরা, এইভাবে আমি সম্পূর্ণ পোয়াটা তৈরি করে নেব। বন্ধুরা, বাড়িতে এই পরোটা রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এটা নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট একটা রেসিপি। তো এইভাবে আমি সম্পূর্ণ পরোটাগুলো ভালো করে বেলে নেব। তো একটু সাবধানে বেলবে যাতে ভিতরের পুরটা বেরিয়ে না যায়। তো আমি অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সেই তাওয়ার মধ্যে আমি প্রথমে এপিট ওপিট করে পরোটাটা প্রথমে ছেঁকে নেব, তারপর তেল দিয়ে আমি ভালো করে পরোটাটা এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি পরোটা বানাও আশা করি সবারই খুব পছন্দ হবে। বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা কথা আমি শেয়ার করব। যখনই তোমরা পরোটা আর কি তৈরি করবে, তখনই কিছুতেই কিন্তু আটার ডোটা একদম নরম বানাবে না, তাহলে এর পুর ভরা পরোটা বানাতে গেলে পুরটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি সম্পূর্ণ পরোটা ভেজে নেব বেশ লাল লাল করে। তো এই রকম পরোটা বানালে ভিতরটা যতটা সফট হবে আর বাইরের যে সাইডগুলো ততটা কিন্তু ক্রিস্পি হবে। তো বন্ধুরা, এইভাবে সম্পূর্ণ পরোটাগুলো তোমরা কিন্তু ভেজে নেবে, বেশ নরম নরম হবে পরোটাগুলো।
এই পোয়াটাগুলো এতটাই টেস্টি হয়, এর জন্য খেতে কোনো রকম কোনো সবজি বলো, কোনো রকম কোনো চাটনি লাগে না। তো তোমাদের খাবার সুবিধার্থে যে কোনো একটা সবজি বা চাটনি বানিয়ে তোমরা কিন্তু খেতে পারো। তাহলে বন্ধুরা, আশা করি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।